নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। আরও একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই নিয়োগকে কেন্দ্র করে বলতে পারো নতুন একটা সার্কুলার, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেটা কতটা ঠিক বা কতটা ভুল, সেটা নিয়েই বলতে পারো কিনা আমরা আলোচনা করব। যে সার্কুলারের মধ্যে বলা হয়েছে 3 দিনের মধ্যে শূন্য পদের হিসাব দিতে হবে, তাহলে প্রশ্ন এখান থেকে উঠবে যে কবে তাহলে বেরোচ্ছে নতুন বিজ্ঞপ্তি। এই প্রসঙ্গেই বলতে পারো আজকের আমাদের এই ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের অনেক প্রশ্ন তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবে। তাহলে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি না, মূল বিষয়বস্তু হচ্ছে ভাইরাল অফিসিয়াল নোটিশের বিশ্লেষণ। অর্থাৎ মালদা জেলায় বলতে পারো কিনা কেন্দ্র করে একটা বলতে পারো নোটিশ, যেটা কিনা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার সাথে পুরনো নিয়োগ বনাম নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং আপকামিং 7ই সেপ্টেম্বর পিএসসির কর্মসূচি বিস্তারিত আলোচনা করব আজকের আমরা এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্কিপ করলে কিন্তু চলবে না। তাহলে গুরুত্বপূর্ণ আপডেটের ক্ষেত্রে এক নজরে আমরা দেখে নেব যে নতুন নোটিশটায় কি বলা হয়েছে, যেটা কিনা ভাইরাল হয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়া অর্থাৎ কিনা ফেসবুক এবং টেলিগ্রাম জুড়ে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত একটা অফিসিয়াল লেটার ভাইরাল হয়েছে, আমরা জানি। যার মূল উদ্দেশ্য কি, সেই লেটারটার মূল উদ্দেশ্য হচ্ছে জেলা স্তরের স্কুলগুলি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বর্তমান শূন্য পদ চেয়ে পাঠানো। কোন স্কুলে কত শূন্য পদ আছে সেটা জানতে চাওয়া হয়েছে সেই অফিসিয়াল লেটারটার মাধ্যমে, যেটা ভাইরাল হয়েছে। সম্ভাবনার রেসপেক্টে যদি আমরা দেখি, নতুন করে ভ্যাকেন্সি সংগ্রহের অর্থ হতে পারে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আসার প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে। তাহলে এই যে নোটিশটা গেছে স্কুলে স্কুলে, এটার সাহায্যে আমরা কি বুঝতে পারি যে এই যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি কি আছে, এটা জানতে চাওয়া মানে নতুন বিজ্ঞপ্তি আসার একটা কিন্তু প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। বা কিনা নতুন করে ভ্যাকেন্সি সংগ্রহের অর্থ কিনা নতুন নোটিফিকেশন আসছে বলে আমরা এটা ধরে নিতে পারি। এখন তুমি বলতে পারো এই অফিসিয়াল লেটারটা ইস্যু করেছে কারা? ইস্যু করেছে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মালদা। কাকে পাঠিয়েছে লেটারটা যদি তোমরা দেখো, তাহলে মালদা জেলার সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এবং টিআইসির উদ্দেশ্যে বলতে পারো লেটারটা পাঠানো হয়েছে। যে লেটারের কিনা রেফারেন্স বা মেমো নাম্বার 72/GA ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে। আর তারিখ হিসেবে বলা হয়েছে কবেকার না, এটা হচ্ছে 25শে আগস্টের বলতে পারো কিনা একটা অফিসিয়াল লেটার। যে অফিসিয়াল লেটারে মূল কি নির্দেশ দেওয়া হয়েছে যদি আমরা দেখি না, স্কুলে বর্তমানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কতগুলি পদ ফাঁকা রয়েছে তার সঠিক রিপোর্ট জমা দিতে হবে বলে বলা হয়েছে। যে লেটারে বলা হয়েছে যে স্কুলে কতগুলো গ্রুপ সি গ্রুপ ডি পদ ফাঁকা রয়েছে তার সঠিক রিপোর্টটা জমা দিতে হবে। অথেন্টিকেশনটা কোথায় না, পাঠানো রিপোর্টটি অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশন বা HOI দ্বারা স্বাক্ষরিত এবং যাচাই করা হতে হবে, কোনো ভুল তথ্য দেওয়া চলবে না। তাহলে অথেন্টিকেশনের রেসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে পাঠানো রিপোর্টটি অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্বারা স্বাক্ষরিত এবং যাচাই করা হতে হবে, কোনো ভুল তথ্য দেওয়া চলবে না। কিভাবে এবং কবে জমা দিতে হবে, তাই না? লেটার তো পাঠিয়েছে, কিন্তু কতদিনের মধ্যে জমা দেওয়া হবে বা কিভাবে জমা দেওয়া হবে? দুটো পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হার্ড কপি আর একটা কিনা গুগল ফর্ম। প্রথমে চিঠি পাওয়ার ঠিক 3 দিনের মধ্যে কাগজে প্রিন্ট করা রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। 3 দিনের মধ্যে রিটেন বলতে পারো কিনা জমা দিতে হবে দপ্তরকে, এবং তার সাথে কিনা হার্ড কপির পাশাপাশি অনলাইনে একটা নির্দিষ্ট গুগল ফর্মও কিনা ফিল আপ করতে হবে। মাথায় রাখবে এই যে নোটিফিকেশনটা, এই যে অফিসিয়াল লেটারটা ভাইরাল হয়েছে, যেটা পাঠানো হয়েছে মালদা স্কুল দপ্তরের তরফ থেকে, তো সেটা কিন্তু কিনা নোটিশটা পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। মানে আর্জেন্ট বলে কিন্তু সেই নোটিশে কিন্তু লেখা রয়েছে। তাই খুবই বলতে পারো কিনা ইম্পর্টেন্ট একটা নোটিশ। এবার সোশ্যাল মিডিয়ায় এই যে নোটিশটা যে ঘুরছে, সার্কুলেট হচ্ছে, এখন প্রশ্ন তুমি করতে পারো স্যার এটা কতটা সত্যি, কতটা আমরা বিশ্বাস করব? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না,
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে যে সমস্ত ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখি বা ভাইরাল হয়, সেগুলো বা নোটিশগুলোর ক্ষেত্রে প্রায় 70 to 80% ক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে সেটা সত্যি বলে প্রমাণিত হয়। পর্যবেক্ষণ বলছে এই নির্দিষ্ট নোটিশটির ভাষা, মেমো নাম্বার এবং স্বাক্ষর বা সিগনেচার দেখে এটা সম্পূর্ণ অফিসিয়াল এবং অথেন্টিক বলেই মনে হচ্ছে। তাহলে এখানে যে ভাষায় বলতে পারো বা যে স্ট্রাকচারে নোটিশটা সার্কুলেট হয়েছে, লেখা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা মধ্যে কোনো ফেক কিছু নয়, এটা অরিজিনালি জানতে চাওয়া হয়েছে। ওকে, এবং সোশ্যাল মিডিয়ার যে নোটিশটা ঘুরছে, সেই নোটিশটা আশা করা হচ্ছে যে এই নোটিশটা কিন্তু ফেক নয়, তার ফরম্যাট দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। নিয়োগের বর্তমান অবস্থা যদি একটা তুলনামূলক চিত্র দেখি, পশ্চিমবঙ্গের নিয়োগ কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে পুরনো নিয়োগ বা পেন্ডিং যদি তুমি দেখো, তাহলে রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, এমন অনেক পরীক্ষা আছে। সুপ্রিম কোর্টের কাছে এসএসসি আরও 9 মাসের সময়সীমা চেয়েছে। সহসা এই প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। নতুন নোটিফিকেশনের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে স্কুলগুলি থেকে শূন্যপদ সংগ্রহ চলছে, নতুন বিজ্ঞপ্তি আসার প্রাথমিক প্রস্তুতি বলে অনুমান করা হচ্ছে। তাহলে নিয়োগের বর্তমান অবস্থা পার্টিকুলার যদি আমরা এসএসসির ক্ষেত্রে দেখি, তাহলে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকার সুপ্রিম কোর্টের কাছে আরও 9 মাস এক্সটেনশন চেয়েছে। আবার অন্যদিকে নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি কিনা স্কুলগুলি থেকে শূন্যপদ সংগ্রহ চলছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি হয়তো আসতে চলেছে। এই সময় বলতে পারো কিনা চাকরি প্রার্থীদের প্রত্যাশা কি না, চাকরি প্রার্থীদের প্রথম প্রত্যাশা হচ্ছে পুরনো নিয়োগ দ্রুত সম্পন্ন, পুরনো নিয়োগ প্রক্রিয়া ফেলে না রেখে বা অকারণে দেরি না করে দ্রুত রেজাল্ট প্রকাশ করে তা সম্পন্ন করা উচিত। দ্বিতীয়ত, নতুন নিয়োগকে অবশ্যই স্বাগত জানাতে হবে, নতুন নোটিফিকেশন আসার প্রস্তুতি অবশ্যই একটা অত্যন্ত ইতিবাচক খবর। আর তৃতীয়ত কিনা পুরনো এবং নতুন উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে দ্রুত গতিতে কাজে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। একটির জন্য আরেকটিকে আটকে রাখার কোনো মানে হয় না। ওকে, নতুন পুরনোটার রেজাল্ট বেরোচ্ছে না বলে নতুনটার নোটিফিকেশন আসবে না, বা বলতে পারো কিনা বা পুরনোটা বলতে পারো কিনা কোর্টে মামলা চলছে বলে নতুন করে নোটিফিকেশন হবে না, এটা কখনোই ঠিক নয়। ওকে, দুটোকে ব্যালেন্স করে অবশ্যই চলা দরকার। আর এ প্রসঙ্গে অবশ্যই মনে রাখতে হবে যে আগামী 7ই সেপ্টেম্বর, মনে রাখবে ডেটটা, আগামী 7ই সেপ্টেম্বর, সময় হচ্ছে সকাল 11টা, পিএসসি অফিসের সামনে বলতে পারো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যার নাম পিএসসি অফিস অভিযান। যে অভিযানের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বা দাবিগুলো হচ্ছে সমস্ত পেন্ডিং রেজাল্ট, সেটা ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি দ্রুত প্রকাশ করতে হবে, সর্বোচ্চ শূন্যপদে নিয়োগ করতে হবে, নতুন সমস্ত নোটিফিকেশন অবিলম্বে প্রকাশ করতে হবে, ফুড এসআই রি এক্সাম নিতে হবে, নতুন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং প্রতিটি নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই সমস্ত দাবিগুলোকে নিয়ে বলতে পারো একটা জমায়েত হওয়ার কথা পিএসসি অফিসের সামনে 7ই সেপ্টেম্বর সকাল 11টায়। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে, যে যেখানেই থাকো না কেন, চেষ্টা করবে সেই দিনটা অবশ্যই সেই পিএসসি অফিসের সামনে হাজির হতে, নিজেদের অধিকার, নিজেদের দাবিকে পিএসসির সামনে তুলে ধরতে। দীর্ঘদিন ধরে তোমরা বলতে পারো পরীক্ষার জন্য ওয়েট করে আছো, তো অবশ্যই সেই মেসেজটা পিএসসি দপ্তরকে দেওয়া দরকার এবং আশা করা যায় তোমরা সেখানে অবশ্যই উপস্থিত থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস শেষ করার আগে অবশ্যই বলবো, কোনো ধরনের প্ররোচনায় কিন্তু পা দেবে না। ওকে, তোমার বক্তব্য পিএসসিকে জানানো, সেটা অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে এবং আইন মোতাবিক সেটা হওয়া দরকার। কখনো সেখানে গিয়ে কোনো ধরনের প্ররোচনায় পা দেবে না, যাতে কিনা আইন নিজের হাতে উঠে আসে বা দিল্লির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, সেটা আমরা কখনোই চাইবো না। আমাদের বক্তব্য অবশ্যই সরকারের কানে যাতে পৌঁছায়, তার জন্য আমরা সবাই সেখানে জমায়েত হব এবং আমাদের বক্তব্য আমরা লিখিত আকারে পিএসসির কাছে দেব এবং পিএসসির কি বক্তব্য সেটাও কিন্তু আমরা সেদিন জানবো। তাই দেখা হবে আগামী 7ই সেপ্টেম্বর পিএসসি অফিসের সামনে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।